কি দেখতে আদিত্য রয় কাপুরকে, ট্রুলি। সারা আলি পুরো একদম কাঠির মতো করছিল, বাট ওই যে এখন চলছে না, কেটে কুটে ঢুকিয়ে দেয় লোকজনকে, সেরকম। হ্যাঁ, ইজিস কি যা তা অনিন্দ। যদি তুমি অ্যামাজন থেকে প্রাইসটা দেখাতে পারো যে এটা কমে পাওয়া যাচ্ছে, তো ওরা মোটামুটি প্রাইস ম্যাচ করে দিয়ে দেবে। স্যামসাং এর এই মাল, স্যামসাং এর কিছু এআই মিআই কি সব প্রচুর লেখা আছে, বেসিক্যালি পরিষ্কার করতে হবে, কিন্তু যাই হোক এই মালটা ভালো দেখতে যাবে। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। চলো আজকে দিনটাকে শুরু করি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার অফিস আছে আর আমার এখন ব্যাঙ্গালোরে ওয়ার্কশপ চলছে জয়নগর বলে একটা জায়গা, যেটা এখান থেকে অনেকটা দূরে, মানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে আমার যেতে। তো ওখানে আমার যে ওয়ার্কশপ চলছে, আমার আজকে একটা ভিএলসিসির জন্য একটা ইন্টারভিউ আছে, যেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হবে। সো সব কিছু না, আজকে একটা এক্সাইটিং ডে। আর চলো তোমাদেরকে আমার একটা ডেলি লাইফ, আমার সাথে একটা জার্নি শুরু করি আজকের দিনটার পুরো। সো আর বেশি কথা না বাড়িয়ে দিনটাকে, ব্লগটাকে দুটোকেই চলো শুরু করা যাক। এখন বাজে এক্স্যাক্টলি 9:10 আর আমি বেরোবো। অটো বুক হয়ে গেছে, বাট যা হয় উইকডেজে ব্যাঙ্গালোরে অটো আসতেও টাইম লাগে আর পুরো জ্যাম পেরিয়ে যেতেও অনেকটা সময় লাগে। এবার পৌঁছাতে আমার 10:30 তো আরামসে বেঁচে যাবে। ওখানে গিয়ে তারপর ডেমো দিয়ে দেন একটু সাজবো গুজবো, এখন কিচ্ছু লাগায়নি, জাস্ট লিপ বাম অ্যান্ড সানস্ক্রিন। তারপরে ওখানে একটা ইন্টারভিউ আছে যেটা আমাকে শ্যুট করতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার অটোটা আসলে অটোতে উঠে যাওয়া যায়। দেখো দেখো আমার পায়ের সামনে এসে বসে গেছে, বুঝতে পেরেছি কতটা বেরোবো। চিনি বাবা, গুড মর্নিং। ও মা, এটা কি হলো আবার? ওলে বাবা শোন, তুমি কি যাবে আমার সাথে অফিস যাবে? চিনি, তুমি কি যাবে আমার সাথে অফিসে? ও দেখো বলছে যাবো। কে বলে এরা কথা বলতে পারে না, আমি শুধু তাদের দেখতে চাই। চিনি চলো, চ দেখবে, দেখো এটা মজা। চলো কাম। দেখো দেখো দরজার দিকে তাকিয়ে আছে। চিনি যাবি? চলো চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, টাটা। আমি অফিসে বেরোচ্ছি আর একজন ঘুম থেকেও ওঠেনি এখনো। 10টা বাজে, হ্যাঁ মধ্যে বেরোতে। ঠিক আছে, টাটা, দেখাচ্ছে তো বিকেলে। সো বেরিয়ে গেছি, অটো চলে এসেছে। আমি সানগ্লাস পরে নিয়েছি কারণ আমার প্রচন্ড চোখটা কিরম একটা করে সকালবেলা এত হাওয়া খেতে খেতে যেতে, তো তার জন্য সানগ্লাস পরেই বেরিয়ে গেছি। তো এই যে দূরে দেখা যাচ্ছে আমার র্যাপিডো অটো চলে এসছে। সকালে ব্যাঙ্গালোরে অটো পাওয়াটা একটা খুব ঝামেলা, র্যাপিডো হোক বা এখানে নাম্মা যাত্রী বলে একটা অটো সার্ভিস চলে। তো প্রচুর, মানে তোমার নর্মাল ধরো 300 টাকা ভাড়া উঠলে তোমাকে আরও কিছু 40-50 টাকা অ্যাড করতে হয়, তারপরেই এরা যায়। এতটাই বাড়বাড়ন্ত এখানে ব্যাঙ্গালোরে অটোর। যাই হোক, ওয়েদারটা বেশ সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি সানডে সাসপেন্স শুনতে শুনতে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখো আমার এখানে একটা হনুমানজির মন্দির আর একটা জগন্নাথ দেবের মন্দির পড়ে। হনুমানজি মন্দিরের সাইজটা দেখো ঠাকুরের, আর এইটা হচ্ছে জগন্নাথ মন্দির। সামনেই রথ, তাই জন্য এখানে প্রস্তুতি চলছে। পৌঁছে গেছি ভিএলসিসি স্কুল অফ বিউটি জয়নগরে, আর এসে শুরু করে দিচ্ছি ক্লাস। আজকে আমার ডেমো ছিল একটা মণিপুরি ব্রাইডালের উপর। খুব সুন্দর একটা মেকআপ লুক, আমার পার্সোনালি খুব পছন্দ। আর আজকে আমার মডেলের স্কিনটা সাংঘাতিক ড্রাই ছিল, মানে এক্সেসিভ ড্রাই, তার মধ্যে অ্যাকনে স্কিন ছিল। তো এইরকম প্রবলেমেটিক স্কিনে মেকআপ করতে আমার হেভি লাগে। আর স্টুডেন্টসরাও খুব খুশি হয়েছে। এত ঠান্ডা ওয়েদার যে দেখো সব সোয়েটার জ্যাকেট পরে মাফলার পরে বসেছে ক্লাসে, এবং আমিও দেখো ফুল স্লিভ পরে আবার মাফলার নিয়ে আসছি, কারণ সত্যি প্রচণ্ড ঠান্ডা ব্যাঙ্গালোরে, মনে হচ্ছে নভেম্বর ডিসেম্বর চলছে। ক্লাস শেষ হয়ে গেছে, এখন কেবিনে বসে আছি। আমি জাস্ট লাঞ্চ শেষ করলাম আর করে এবারে একটা ইন্টারভিউ মতো আছে আমার ভিএলসিসিতে, যেটা আমার বানাতে হবে। তো কিছুই না কিছু কোয়েশ্চেন্স আছে, মানে আমি টি না কফি পার্সন, আমার ফেভারিট মুভি কি, ভিএলসিসি আমাকে কিভাবে গ্রোথে হেল্প করেছে, তো এই সমস্ত কিছু না একটা আমাকে এই করতে হবে, একটা ইন্টারভিউ মতো বানিয়ে সেটা ওখানে পাঠাতে হবে। দেন ওরা এডিট করে সেটাকে ছাড়বে। সো ইয়া, আমি একটা এরকমই লুক ক্রিয়েট করেছি, একদম ব্লু স্মোকি আই টাইপের, কাইন্ড অফ স্মাচ। অ্যান্ড এখন আমার হেয়ার স্টাইল কেন জানি না, আমার এই স্লিক বান আমার নিজের ওপর খুব ভালো লাগছে, তখন এই হেয়ার স্টাইলটাই চলবে। আমি জাস্ট একটু হেয়ার স্প্রে বেবি হেয়ারসগুলোকে ফিক্সড করে নেবো। টি অর কফি? Definitely coffee, that too cold coffee. I'm a biggest fan of cafe latte. So yeah, coffee. The one thing you never leave from without? Obviously lipstick. I need to touch up my lipstick 15 times in a day. So yeah, I'm kind of obsessed with lipstick.
and I cannot live without it because I am from Kolkata and my first job was in Chennai in VLCC itself, and I was extremely nervous because I was not aware of the language. मुझे ये भी नहीं पता था कि उधर कैसे मेकअप चलती है, and I was very confused and nervous, but VLCC gave me that confidence that yes, I can do it, and I spent my 5 years in South as a makeup faculty, so yeah, that really gives me that boost and confidence that I required at the time. So এখন বাজে ঘড়িতে 6:30 আর মোটামুটি আমি অফিস থেকে ফিরে এসেছি মোটামুটি 5:15টার মধ্যে। তো এখন বেসিক্যালি হয়েছে আমাদের একটা নতুন প্ল্যান, সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন হোপফুলি ফ্রিজ কিনতে। সো আজকে আমি অফিস গিয়ে মোটামুটি আমি বসে বসে একটুখানি সার্চ করছিলাম যে আমি প্রতিদিনই একটু ট্র্যাক করি যে আমাদের ফ্রিজের দামটা কবে একটু পড়বে, মানে একটু অফার দেবে বা সামথিং। তো আজকে দেখলাম আজকে একটা ভালো অফার রয়েছে, মানে কোনো সেল নেই বা কিছু, বাট ডিউ টু সাম কার্ড ডিসকাউন্ট বা কিছু আমি দেখলাম ফ্রিজে যা কোটেশন প্রাইসের থেকে মোটামুটি 12-13 হাজার এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে। তো এই জিনিসটা দেখে আমি আর মোটামুটি অবভিয়াসলি পয়সার ব্যাপার আমি আর লোভ সামলাতে পারিনি। তো আমি শুভাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই তুই কত দূর আছিস, তো তুই যদি মোটামুটি তাড়াতাড়ি একটু আসতে পারিস তাহলে আমরা গিয়ে দোকানে যাব ফ্রিজটা কিনতে। তো ব্যাপারটা হচ্ছে রিলায়েন্স ডিজিটাল বা ক্রোমাতে ওরা কি করে, যদি তুমি অ্যামাজন থেকে প্রাইসটা দেখাতে পারো যে এটা কমে পাওয়া যাচ্ছে, তো ওরা মোটামুটি প্রাইস ম্যাচ করে দিয়ে দেবে। তো এখন বেসিক্যালি সেটাই করতে যাচ্ছি যে রিলায়েন্স ডিজিটালে গিয়ে বলবো দেখো অ্যামাজনে এই প্রাইস দিচ্ছে, যদি ইনকেস তুমি এই প্রাইসে ম্যাচ করাতে পারো তাহলে আমি এখনই বুক করবো। তো এই হচ্ছে এখনকার প্ল্যান। তো যাই এখন যাচ্ছি এখন ফিনিক্স মলে গিয়ে দেখি রিলায়েন্স ডিজিটালে আমাদের আদেও অফারটা দেবে কিনা, আর যদি দেয় তাহলে আজকেই আমরা ফ্রিজটা তুলছি, এটা কনফার্ম। বিকজ অবভিয়াসলি আমরা মাসখানেক ধরে প্ল্যান করে যাচ্ছি তুলবো কিন্তু কেনা হচ্ছে না, বিকজ তার অনেকগুলো কারণ। একটা হচ্ছে কারণ আমাদের এখন ঘরে ইন্টেরিয়ার চলছে, আর আমাদের ইন্টেরিয়ার ডিজাইনার বলেছে যতক্ষণ ওখানে কাজ চলবে তুমি কিছু ঢুকাতে পারবে না। তো এই জন্য অনেক দিনের একটা ব্যাপারটা চলছিল ডিলেমা। তো এখন মোরাললেস আমাদের ইন্টেরিয়ারের কাজ শেষ, তো হোপফুলি আমরা ঢুকাতে পারবো, আর ওদেরকে বলবো যে আর 10 দিন পর ডেলিভারি দিতে, তো ওটা ম্যানেজেবল। তো যাই হোক এখন যাচ্ছি, এখন অলরেডি বাজে 6:40 বাজে, মানে বকতে বকতে আমার 6:40 বেজে গেছে। তো যাই হোক শুভ অলরেডি মোস্টলি পৌঁছে যাবে 10-15 মিনিটের মধ্যে, আর আমিও বেরোচ্ছি ফিনিক্সের উদ্দেশ্যে। ঠিক আছে, বসা যাক গাড়িতে। মোটামুটি গাড়িতেই যেতে হবে কারণ বাইকে গেলে সুবিধা হতো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আরেকটা হেলমেট নেই। শুভা তো গেছে অফিসে অটো করে, তো এখন হেলমেট নেই। তো এখন হেলমেট নিয়ে যাওয়াটাও বাইকে প্রবলেম, কারণ প্রচুর ট্রাফিক, আর আমার বাইকে অত জায়গা নেই হেলমেট আলাদা করে নেওয়ার। তো গাড়ি নিয়ে স্টার্ট করা যাক। চলো, মোটামুটি এখান থেকে আরো 20 মিনিট লাগবে আমাদের যেতে। তো চলো, টাটা। তো যাই হোক ইন্টারভিউ দিয়ে আমি বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমি ফিনিক্স মলে ব্যাঙ্গালোরের, কারণ অনিন্দ ঠিক করেছে যে আজকে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাও কিনবে। ও অফারে দেখেছে অ্যামাজনে এখন অফারটা ভালো দিচ্ছে, তাই স্টোরে গিয়ে ওটার সাথে প্রাইস ম্যাচ করাবে, যদি পেয়ে যায় তাহলে হয়তো আজকে আমরা পারচেস করে নেব। তো যাই হোক জয়নগর থেকে যখন বেরোচ্ছি, দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের জয়নগর এরিয়া। পুরো মনে হবে তুমি দিল্লির সরোজিনী বা রাজৌরি গার্ডেন আছো। হেন কোনো ব্র্যান্ড নেই, কোনো দোকান নেই যেটা এই এলাকায় নেই। এটা খুব পশ এলাকা, আবার অ্যাট দ্য সেম টাইম এখানে একদম ওই নিউ মার্কেট বা দিল্লির সরোজিনীর মতো তোমার স্ট্রিট শপিংও কিন্তু দারুণ সুন্দর। কোনোদিন পারলে আমি অবশ্যই সরোজিনীর এই শপিং বা এই জয়নগরের এই শপিং ব্লগ তোমাদেরকে দেখাবো। বাট এখন আমি যাচ্ছি, আর ইদানিং আমি সানডে সাসপেন্সটা প্রচণ্ডভাবেই শুনতেই পৌঁছে গেছি আমি ফিনিক্স মলে। আর এখন দেখতে পাচ্ছ ফিনিক্স মলে বেশ সুন্দর একটা ডেকর করা। অবভিয়াসলি ব্যাঙ্গালোরে ফিনিক্স মলে বেশ সুন্দর ডেকর করাই থাকে, আর এখানে আবার ফিনিক্স মলটা আরও বাড়াচ্ছে উপরের দিকে। তো যাই হোক আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি অনিন্দর জন্য, আর এই চলে এসছে অনিন্দ। সো আমরা ঢুকে গেছি মলে, আর প্রথমেই যাচ্ছে এখন রিলায়েন্স ডিজিটালে দেখতে ফ্রিজ। দেখা যাক কনফার্ম হয় কি হয় না। মোটামুটি লোকটা আমাদের চিনে গেছে, লেটস সি স্টিল। সো আমরা এসে গেছি এখানে, আর এই যে এই ফ্রিজটা যেটা আমাদের পছন্দ হয়েছে, হ্যাঁ ও চিনেই গেছে, এতবার অনিন্দ এসেছে। হ্যাঁ একবার খোলো ফ্রিজটা। সো এইটা হচ্ছে ফ্রিজটা, এদিকে দুটো পুরো মানে জায়গা, আর এদিকটা পুরো তোমার অবভিয়াসলি যেটা থাকে ফ্রিজের। ওই যে এখন চলছে না, কেটে কুটে ঢুকিয়ে দেয় লোকজনকে সেরকম। হ্যাঁ জিস কি যা তা অনিন্দ, কেটে করে ঢুকিয়ে দেয়। একদম একদম বাজে কথা বলবে না। এখন তো যেখানে যাচ্ছি যাকে পাচ্ছে বয়ফ্রেন্ড কেটে দিচ্ছে।
বাবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্টেজে তুমি একটা তো নেই, তোমার বয়ফ্রেন্ড আর খুব ইচ্ছে জেগেছে, আমি কতদিন দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটাকেও ফ্রিজ করতে পারবে, হ্যাঁ। এটাকেও নরমাল ফ্রিজ করতে পারবে, প্লাস ডিপ ফ্রিজও করতে পারবে, নরমালও রাখতে পারবে। তো বেসিক্যালি 5খানা সেটিং একসঙ্গে চালাতে পারবে। হ্যাঁ মানে তুমি চাইলে ফ্রিজারটা একটা সাইড ফ্রিজ করবে, একটা সাইড অফ করে রাখবে, সবকিছু পসিবল। তো মোটামুটি এরকম একটা ব্যবস্থা ভালো। প্লাস এখানে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে এই যেখান থেকে বরফ পড়বে। এরকম প্রথম দেখি বরফ খাবো বলে এত আনন্দ পেয়েছে কি আইস বরফ খাবো এরকম করে ঝনঝন করে বরফ পড়বে। ঠিক আছে, ভালো কথা। দেখা যাক এরপরে তো ওয়াশিং মেশিনটা আজকে হতে পারে, বাট দেখা যাক। এটা ওরা মোটামুটি আজকে বুক করলে 20 দিনের মধ্যে ডেলিভার দিয়ে দেবে। হ্যাঁ, তারপরে আবার আছে আমি কালকে যাব আবার কথা বলতে, হব কথা বলতে আর ফেভারের চিমনি। দোকানে। বেসিক্যালি ফেভারের যে হবটা ওটা আমার মা দিচ্ছে, ঠিক আচ্ছা আছে, ওটা হ্যাঁ মা দেবে। তো মা বলেছে তুই যখন পারবি সেটা কিনে নিবি। হ্যাঁ তো হবের জন্য আমাকে বলেছে, হবের জন্য অলরেডি মানে আমাদের ইন্টেরিয়ার বলেছে অলরেডি কেনা শুরু করে দিতে। তো দেখি কালকে ফেরার সময় একবার ঘুরে আসবো, তবে দেখছি কি হয়। ওকে। ফ্রিজটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে আমাদের, আর এখন এসেছি ওয়াশিং মেশিনের কাছে। আমরা নিচ্ছি টপ লোড, আমাদের প্রেফারেন্স স্যামসাংই। তো এই যে এইটা And same 8 kg we have something in LG also, right? Yes, This one. yes. Which one is better between this? Both are good only, sir, but this is runs with the bike. This is runs তো without. আমাদের বোথ ওয়াশিং মেশিন আর ফ্রিজ একসঙ্গে বুক করলাম, Yes. তার জন্য আবার একটু কম্বো ডিসকাউন্ট দিয়েছে। তো আমাকে কিনতে যখন হবে বেসিক্যালি আজকে কেনা কালকে কেনা, তো সবই মোটামুটি 10 Yeah. তারিখের পর ডেলিভারি করবো। তো এই মালটা না হয় এই যে স্যামসাং এর এই মাল। স্যামসাং এর কিছু এআইমিআই কি সব প্রচুর লেখা আছে, বেসিক্যালি পরিষ্কার করতে হবে, কিন্তু যাই হোক এই মালটা ভালো দেখতে যাবে। 8 কেজি আছে। আমরা টপ লোডিং এ নিয়েছি, Soft ফ্রন্ট লোডিং closing এ সফট soft ক্লোজিং। হ্যাঁ না, ফ্রন্ট লোডিং নিই, কারণ ফ্রন্ট লোডিং নিয়ে আমার কাছে জায়গা ছিল না ওখানে। হুম। আমাদের বাড়ি ওখানে ইউটিলিটিটা একটু মানে ওখান থেকে ঢোকার জায়গাটা Yes. স্পেস কম পড়ছে। যদি ফ্রন্ট লোড নিই তাহলে আরেকজন যেতে পারবে না, হ্যাঁ তাই জন্য আমাদের টপ লোড নিতে হবে। তো এইটা ভালো লেগেছে আমার, এটা ভালো লেগেছে না, এলজিটাও ভালো লেগেছে। যাই হোক এটা আমার এটা বেশি ভালো লেগেছে। একটু বেশি ভালো লেগেছে। এই হচ্ছে সো এখন কেনাকাটার পর একটু খেতে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রচন্ড খিদে পেয়েছিল, তাই এসেছি KFC-তে, ফিনিক্স মলেরই। আর এইবার দেখো বেরিয়েছি আমরা মল থেকে, আর এখানে হচ্ছে মেট্রোর ফিল্ম প্রমোশন, যেখানে রয়েছে আদিত্য রয় কাপুর অ্যান্ড সারা আলি খান। মানে আমি তো ভাবতেই পারছিলাম না, আর এমন কিছু ভিড়ও ছিল না, বাট একটা সামনে ব্যারিকেড ছিল, আমরা সন্ধ্যেবেলা আসতে পারিনি বলে ভেতরে ঢুকতে পারলাম না আর, বাট পুরো ফ্রি এন্ট্রি ছিল। বাট এই যে সারা আলি আর আদিত্য রয় কাপুর তোমরা দেখতেই পাচ্ছ, দুজনে এখানে গান চলছিল, আমি কপিরাইট খাওয়া বলে গানটা দিতে পারিনি, আশিকিরই গান। আর এখানে প্রচুর লোকজন ছিল, আমি ফার্স্ট টাইম আদিত্য রয় কাপুরকে দেখছিলাম সামনে থেকে। অবভিয়াসলি আদিত্য রয় কাপুরের উপর আমার একটা বিশাল ক্রাশ আছে, অ্যান্ড সারা আলিকে আমার খারাপ লাগে, নো ডাউট, খারাপ লাগে না, তো ভালোই লাগে। তো তার জন্য আমি সেটা এক্সাইটেড, এখানে সবাই উঠে পড়েছে দেখো ওদের সাথে ছবি তুলবে বলে, সেলফি তুলবে বলে এখানে। আর হঠাৎ করে সারা আলির কি মনে হলো দেখো, সারা আবার একটু ভিড় থেকে বেরিয়ে এসে এখানে হাত নাড়বে আমাদের দিকে, মানে পিছনে যারা দাঁড়িয়েছিল তাদের উদ্দেশ্যে, তাই আমি ওয়েট করছিলাম। ওই যে সারাকে আবার দেখা যাচ্ছে, আর সারাই সবার ভিড় ঠেলে এই যে সারা হাত নাড়ছে আমাদের সবার দিকে, তাই আমরা একটু হাত নাড়লাম অনেকক্ষণ ধরে। আর ওদের সিনেমাটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, আশা করবো সিনেমাটা ভালোই হবে, কারণ মেট্রো ফার্স্ট পার্টটা খুব ভালো ছিল, তো সেকেন্ড পার্টটাও আশা করছি খুবই ভালো হবে। সো গাইস ফাইনালি বাড়ি চলে এলাম, কেনাকাটা করে অফিস করে আদিত্য রয় কাপুর সারা আলি খানকে দেখে, মানে কি গেছে আজকে দিনটা, মানে অফিসেও যেমন তোলপাড় হয়েছে, কেনাকাটা তো অবভিয়াসলি একটা হেডেক নামলো, মানে ফ্রিজ ওয়াশিং মেশিন হয়ে গেল, যদিও এটা হেডেকের কিছু এখন অনেক কিছু বাকি আছে, বাট স্টিল তো এই দুটো হয়ে গেল। আর আদিত্য রয় কাপুর সারা আলি খানকে সামনে থেকে দেখতে পাবো, এত সামনে থেকে তো বুঝতেই পারি না। অনুষ্ঠানের শেষে ছিল, ওরা একটা যে সিনেমা বেরোচ্ছে মেট্রো, সেটার একটা প্রমোশনের জন্য এসেছিল। কি দেখতে আদিত্য রয় কাপুরকে, ট্রুলি সারা আলি পুরো একদম কাঠির মতো করছিল, বাট আদিত্য রয় কাপুর ওহো ইয়ে ফিতূর মেরা, অনিন্দা আমাদেরকে দেখালো। আমি জানি আমার গানের গলাটা একটু শ্রেয়া ঘোষালের মতো, বাট চিনিও রেগে গেল। আবার গলার ভয়েসটা অনেক তো ওরকম, মানে ইউনো লাইক আমি যখন যদি শুরু করি এখন, মানে চাহত কা এরকম করে মানা যায়। আমি অতটা খারাপ গাই না, বাট অতটা ভালো জাস্ট মজা করছিলাম। প্লিজ শ্রেয়া ঘোষাল ক্ষমা করে দিও, আমি তোমার মানে নখের ময়লার এক বিন্দুরও যোগ্য না,
যাই হোক, সো এই যে অনিন্দ, কেমন লাগছে ফ্রিজ ওয়াশিং মেশিন কিনে? ওয়াও, জানি না কেমন লাগছে, মানে এটা কি, মানে এতদিন ধরে দেখা সাক্ষাৎ মানে হ্যাঁ চলছিল। অনেকদিন ধরে ঘুরেছিলাম যাবো যাবো করে করে, আর এবার কি দেখতে বসে? তুমি এতদিন ধরে এত রিসার্চ করছিলে এটা নিয়ে। এবার আর জানি না আবার কি, আমার টপিক খুঁজতে হবে কি এবার রিসার্চ করতে পারবো। ওই অনিন্দর হোয়াটসঅ্যাপের একটা স্ট্যাটাস আছে, ঠিক আছে, তো আবার সব নতুন করে ভাবতে বসতে হবে, মানে এটা ওর আবার সাথে। নতুন করে ভাবতে বসতে হবে। হ্যাঁ একদম। এটা সবসময় অ্যাপ্লিকেবল, জীবনের সবসময় ওটা অ্যাপ্লিকেবল। যে কোনো দিন যে কোনো সময় দেখবি, তারপরে আবার ভাবতে হবে এই কি হয়ে গেল জীবনে, আবার নতুন করে ভাবতে হবে। এটা সবার জীবনে হয়। বাবা, ধিন টানানা ধিন টানানা। সো যাই হোক, এনিওয়েজ আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল থেকে আবার অফিস, আবার সেই সেম ডে। বাট ইয়া, দেখতে দিন চলে গেল। আজ 24-25 কি তারিখ যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। এটুকুনি জানি 28 তারিখ আমার ওয়ার্কশপ শেষ, শনিবার, তারপরে আবার 7 তারিখে চেন্নাই। সো যাই হোক, আজকের মতো ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সবার সাথে দেখা হবে সোমবার শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে স্পন্দনের চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তাহলে এটা আমার ইউটিউব অ্যালগোরিদমের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করো। আর যদি খুব 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 ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নিজের বন্ধু বান্ধব পরিবার সবার সাথে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করতে পারো, তাহলে আশা করবো আমাদের স্পন্দন ফ্যামিলিটা আরও বেশি বড় হবে এবং গ্রো করবে। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।